নির্বাচনী কূটনীতিতেও এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ৫ বিশ্ব নেতার অভিনন্দন বার্তা। সরকার নিজেদের রক্ষা করতে পারবে না, জনগণ ফুঁসে উঠেছে বললেন মির্জা ফখরুল। ৫ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের, বরিশালে ফয়জুল করিম। দেন দরবারে কাজ হবে না, সরকারকে পদত্যাগ করতেই হবে বললেন মির্জা আব্বাস। এবার দেখুন বিস্তারিত। নির্বাচনী কূটনীতিতেও এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ দেশ সফরে এখন দেশের বাইরে অবস্থান করছেন। জাপান সফর শেষে আগামী ২৯ তারিখে তিনি ওয়াশিংটন পৌঁছাবেন। সেখানে বিশ্বব্যাংক প্রধানের সাথে তার আনুষ্ঠানিক বৈঠক রয়েছে। এর বাইরেও তার কিছু কূটনৈতিক তৎপরতা মার্কিন যুক্তরাষ্ট্রে হবে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে। এরপর প্রধানমন্ত্রী আসবেন যুক্তরাজ্যে। সেখানে নতুন রাজার অভিষেক অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদান করবেন। নির্বাচনের আগে আগে প্রধানমন্ত্রীর প্রভাবশালী এই ৩টি দেশ সফর নানা কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলের যে মনোভাব এবং অবস্থান, সেটা পরিবর্তনের ক্ষেত্রে এই সফরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বিভিন্ন কূটনৈতিক মহল মনে করছেন। বিশেষ করে প্রধানমন্ত্রীর জাপান সফর অত্যন্ত সফল হয়েছে। জাপান শুধু বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারই নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক নীতি নির্ধারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র বটে। বিভিন্ন সময় জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র, সুশাসন ইত্যাদি নিয়ে অভিন্ন অবস্থান গ্রহণ করে, কিন্তু সাম্প্রতিক সময়ে জাপানের মার্কিন প্রীতি কিছুটা হলেও কমেছে এবং জাপান মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় সায় দিয়ে রাশিয়ার সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে দেশের স্বার্থে। এরকম একটি প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী জাপান সফর যান এবং বাংলাদেশের আগামী নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা হয়েছে বলে বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। জাপান বাংলাদেশের ৭১-এর পরীক্ষিত বন্ধু এবং ৭১-এর পরে যে সমস্ত দেশ বাংলাদেশকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে, তাদের মধ্যে প্রথম নামটি অবশ্যই জাপান। আগামী নির্বাচনে জাপানের মনোভাব কি রকম হবে, বাংলাদেশের গণতন্ত্রের ধারা কিভাবে অব্যাহত রাখবে, এ নিয়ে জাপানের কিছু অবস্থান ছিল এবং এই অবস্থানটি অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরূপ ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর জাপান সফরের মাধ্যমে বর্তমান সরকার এ বিষয়ে জাপানের আস্থা অর্জন করেছে বলে বিভিন্ন সূত্র আমাদেরকে নিশ্চিত করেছে। অপরদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ৫ বিশ্ব নেতার অভিনন্দন বার্তা। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের জন্য মোহাম্মদ শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ৫ বিশ্ব নেতা। ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪শে এপ্রিল শপথ নেওয়ার পরে মোহাম্মদ শাহাবুদ্দিন অফিসে উপস্থিত হওয়ার পরেও বিশ্ব নেতাদের অভিবাদন অব্যাহত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট শাউলি নিনিস্টো, কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ট টোকায়েভ, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ও সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালান বেরসেট পৃথক বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন। রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান ৫ নেতা বিশ্ব নেতার শুভেচ্ছা সংবলিত পৃথক বার্তা বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে। অভিনন্দন বার্তায় বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে নেতারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার উপর জোর দেন। শাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘস্থায়ী অংশীদারিত্ব আমাদের সবার জন্য আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সহায়তা করেছে। তিনি আরও বলেন, একসঙ্গে আমরা আমাদের দুই দেশের মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন সম্প্রসারিত করেছি। একসঙ্গে আমরা দুর্নীতি মোকাবেলা ও জলবায়ু পরিবর্তন এবং রোহিঙ্গা শরণার্থী সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা চালিয়ে যাচ্ছি। আর এভাবে আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নত বিশ্ব তৈরি করতে যাচ্ছি। বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে অংশীদারিত্ব আরও গভীর করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে মানবাধিকারের অগ্রগতি ও গণতান্ত্রিক নীতি রক্ষা সহ আমাদের অভিন্ন মূল্যবোধের পক্ষে দাঁড়াতে একসঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। সব বাংলাদেশি ও আমেরিকানদের জন্য একটি অধিকতর মুক্ত, সমৃদ্ধ, নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণ অব্যাহত রাখার লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বাইডেন। অপরদিকে সরকার নিজেদের রক্ষা করতে পারবে না, জনগণ ফুঁসে উঠেছে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই। সরকারের দমন পীড়নে জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার এখন ক্ষতবিক্ষত। তবে নির্মম কর্মকাণ্ড সংঘটিত করেও নিশিরাতের এই সরকার শেষ পর্যন্ত নিজেদের রক্ষা করতে পারবে না। বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো দুটি পৃথক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন। খুলনা জেলা ও দায়রা জজ আদালত নাশকতার এক মামলায় বৃহস্পতিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ ১৩ নেতাকে কারাগারে পাঠান। একইভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি এবং মাগুরা বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৮ নেতাকর্মী জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান পৃথক আদালত।
এর প্রতিক্রিয়া জানিয়ে মির্জা ফখরুল ইসলাম এই বিবৃতি দেন। তিনি দাবি করেন, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, দেশে আইনের শাসন না থাকায় ঘরে বাইরে কারো জীবনের নিরাপত্তা নেই। নির্দোষ লোককে অপরাধী সাজিয়ে মামলা, গ্রেফতার, কারান্তরীণ ও হয়রানি করা হচ্ছে। বিরোধী দলের আন্দোলনকে স্তব্ধ করতে এবং বিরোধী নেতা কর্মী সহ সাধারণ নাগরিকদের মনে ভীতি সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় জুলুম নির্যাতন অব্যাহত রেখেছে। বিএনপি মহাসচিব বলেন, দেশের সার্বিক অবস্থা এটি সুস্পষ্ট, কর্তৃত্ববাদী সরকার কোনোভাবেই বিরোধী দল ও বিরোধী মত সহ্য করছে না। তারা গণতন্ত্রকে ধ্বংসের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে মরিয়া হয়ে উঠেছে। বিচারকেরা আইন মোতাবেক বিচার কাজ পরিচালনা করতে পারছেন না বলেই বিরোধী দলীয় নেতাকর্মীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। বর্তমান সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী নেতৃত্ব ধ্বংস করতেই অবৈধ সরকার মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে নেতাদের কারাগারে পাঠিয়েছেন। এটি বর্তমানে ভয়াবহ দুঃশাসনের আরেকটি নগ্ন প্রকাশ। অপরদিকে 5 সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের। বরিশালে ফয়জুল করিম। আসন্ন 5 সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইতোমধ্যে 4টি সিটি কর্পোরেশনের দলটি তাদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করলেও বাকি ছিল বরিশাল। বৃহস্পতিবার বরিশালেও প্রার্থীর নাম ঘোষণা করল দলটি। বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বৃহস্পতিবার বিকেলে হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেন। এর আগে গাজীপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, খুলনা দলের নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আওয়াল, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগ হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এবং রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে রাজশাহী মহানগর সহসভাপতি হাফেজ মাওলানা মুর্শিদ আলম ফারুকীকে মনোনয়ন দেওয়া হয়। দলটির নেতারা বলেছেন, সরকারের কোন রকম হস্তক্ষেপ ছাড়া নির্বাচন কমিশন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে বলেই তারা আশা করেন। অপরদিকে দেন দরবারে কাজ হবে না, সরকারকে পদত্যাগ করতেই হবে বললেন মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো দেন দরবার নয়, কোনো আলোচনা নয়। এই অবৈধ ভোটে সরকারকে অপসারণ করতে হবে, পদত্যাগ করতেই হবে। বৃহস্পতিবার নয়াপল্টনে মহানগর বিএনপির কার্যালয়ে মে দিবস উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি একথা বলেন। মির্জা আব্বাস বলেন, জনগণ আজ অতিষ্ঠ। এই সরকারকে মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না। সরকার দেশের বাক স্বাধীনতা, গণতন্ত্র, অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। এদের যত তাড়াতাড়ি বিতাড়িত করা যাবে ততই দেশের মঙ্গল। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর। সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।